বাকি যেগুলো ধোয়া দরকার ছিল ধুলাম। মনার কয়েক বসে আছে, কেমন লাগছে না? রাধে রাধে, গুড মর্নিং। নতুন আরেকটি ব্লগ, নতুন আরেকটি সকালে সকলকে জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। সকালবেলা উঠে নিজের জন্য একটু সময়, একটু ফ্রেশ হয়ে নেওয়া, ঘর দোর ঝাড় দিয়ে বাসি কাজ একটু সেরে তারপরে চলে আসি ওদের টিফিনটা বানাতে। আগের দিন রাতেই আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, তার কারণ আজকে ওদেরকে আমি ফ্রায়েড রাইস বানিয়ে দেবো। মানে আগের দিনই প্রিপারেশানটা একটু নিয়ে রাখি তো, আর আমি ওদেরকে বলেও রেখেছিলাম যে কালকে একটু রাইস বানিয়ে দেবো। তো সেই জন্য একটু বাসমতি রাইস আমি ভিজিয়ে রেখেছিলাম। তো কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, তার মধ্যে রয়েছে কাজুটাই বেশি, কাজু কিশমিশ আর গোটা গরম মশলা, তেজপাতা। তো এখানে এই সসপ্যানের মধ্যে দিয়ে দিয়েছি আমি একটুখানি পরিমাণে ঘি, মানে পরিমাণ মতো যতটা লাগবে এইটুকু চালের জন্য। তো এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা দেব। তারপরে এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। তো এখানে একটা জিনিস আমি দিতে ভুলে গিয়েছিলাম, যেখানে আমি গাজরটা রেডি করে রেখেছিলাম একদম সেই ফাইন চপ করে, তো সেটা আসলে আমি ওই জন্য আলাদা করে একটু ভেজে তারপরে মিশিয়ে দেব। চালটা দিয়ে দেওয়ার পরেই আর কি মনে পড়েছে, তো সেই জন্যই ওটা আলাদা করে ভেজে আমি দিয়ে দিয়েছিলাম। আর আমি বিরিয়ানি বানিয়ে দিই, কারণ বিরিয়ানিটাই ওরা বেশি পছন্দ করে, হয়তো পনির বা সোয়াবিন দিয়ে করে দিই। তো ফ্রায়েড রাইস মানে একটু মিষ্টি ভাব হয়, তো তো এটা ওরা খুবই ভালোবাসে, কিন্তু সেরকম একটা টিফিনে মনে হয় না দিয়েছি, হয়তো একবার কি এক আধ টাইম হয়তো দিয়েছিলাম। এছাড়া যদি আমি রাইস ওদের টিফিনে দিই, সেক্ষেত্রে আমি ওই ভেজিটেবল রাইস একটু সোয়াবিন বা পনির দিয়ে বানিয়ে দিই। তো এখানে দেখো আমি ওই গাজরটাকে আলাদা করে একটু ঘিয়ে ভেজে তারপরে আর কি মিশিয়ে দিলাম।
তো হয়ে গেল কমপ্লিট। তো এবারে যতটা পরিমাণে চাল দিয়েছি সেই অনুযায়ী আর কি জলটা দেবো। যেমন 1 কাপ যদি চাল হয় সেক্ষেত্রে আমি 2 কাপ মতো জল দেবো। আর এখানে একটু লবণ দিলাম আর চিনি দিয়েছি। আচ্ছা, চিনিটা কিন্তু আমি খুব বেশি মিষ্টি হবে সেরকমভাবে চিনিটা কিন্তু দিইনি। মিষ্টিটা কিন্তু এরকম হবে যে অতটাও অসুবিধা হবে না। অনেক ক্ষেত্রে কি হয়, মিষ্টিটা বেশি হলে কিন্তু ফ্রায়েড রাইস খেতে ভালো লাগে না। তো আমি সবসময় মিষ্টিটা একটু কম দিই, কারণ ওরা বেশি মিষ্টি পছন্দ করে না। তো সেই জন্য সেই অনুযায়ী আর কি মিষ্টিটা দিয়েছি। তো বিরিয়ানি টাইপের বা ভেজিটেবল রাইস বানিয়ে দিলে সেটার সাথে আর কিছু দিতে লাগে না। কিন্তু যেহেতু ফ্রায়েড রাইস বানিয়ে দিয়েছি একটু মিষ্টি ভাব থাকবে, তো এর সাথে একটু বেগুনি বা একটু আলুর দম, শুকনো আলুর দম হলে ভালো হয়। তো আলুর দমটা বানিয়ে উঠতে পারবো না, টাইম লাগবে, সেজন্য দেখলাম ঝটপট করে একটু বেগুনি বানিয়ে দিই। এটা আশা করি খুব ভালো লাগবে। তো একটু বেসন, অল্প করে একটু চালের গুঁড়ো, আর হচ্ছে একটুখানি বেকিং সোডা, লবণ, আর একটুখানি সামান্য হিং দিয়ে আমি যেরকম আর কি ব্যাটারটা বানাই ওইভাবে আর কি বানিয়ে দিলাম। তবে এটা কিন্তু বেগুন দিয়ে আমি বেগুনি করছি না, এটার মধ্যে কুমড়ো দিয়েছি। মানে কুমড়ো দিয়ে যে বেগুনি টাইপের হয় না, তো সেটা যেমন কুমড়োনিও বলা যায়, তো অনেকে তো বলে, আমরাও মজা করে বলি। তো আমি আজকে ঘুম থেকে উঠেছি 6:20, মানে প্রায় 6:30টার কাছেই আর কি। অনেক দিন ধরে চেষ্টা করছি যে 5টায় উঠবো, 5:30টায় উঠে যাব, অন্তত 6টার আগে উঠে যাব, 6:45টার মধ্যে উঠে যাব। কিছুতেই আমি পারছি না 5টা 5:30টায় উঠতে। তার কারণ একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে, ঘুমটা আস্তে আস্তে অনেকটা লেট হয়। সেই টাইমের আগে যেন ঘুমই আসে না, মানে আগে থেকে শুয়ে পড়লেও ঘুমটা আস্তে আস্তে সেই লেট হচ্ছে। তো এখানে ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে, এবার ওদের টিফিনটা গোছাবো। তো সত্যি কথা বলতে কিছু গুড হ্যাবিট কিন্তু অবশ্যই আমাদের জীবনে দরকার ভালো থাকার জন্য। স্ক্রিন টাইমটা কমানো, রাতে ঘুমোতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে ফোনটা আর না ব্যবহার করা তো উচিত এটা। তো চেষ্টা করছি, জানো তো, আমি আগের দিনও করেছি, ফোনটাকে রেখে দিয়ে আমি বিছানায় গেছি অনেক দূরে। এটাও ভেবেছি যে অ্যালার্মটা বাজলে আবার শুনতে পাবো তো, কিন্তু তাও আমি এই কাজটা করছি। কারণ নিজেকে হেলদি রাখার জন্য, নিজেকে সব দিক থেকে স্ট্রেস ফ্রি রাখার জন্য, ভালো রাখার জন্য এগুলো খুবই প্রয়োজন। আমি ভালো থাকলে তবেই আমি আমার ফ্যামিলিকে ভালো রাখতে পারবো। তো আজকে গোপাল বলেছে, মা আমার টিফিনটা আজকে ব্যাগেই দিও, আলাদা ব্যাগ দিও না, কারণ আজকে আমাকে যোগা ম্যাট নিতে হবে, এতগুলো একসাথে নিতে পারবো না। তো আমি চিন্তা করছিলাম টিফিনটা ব্যাগে দেওয়া, আবার ব্যাগটা কতটা ভারী হবে, কারণ ব্যাগ প্রচণ্ড ভারী হয়, যার জন্য টিফিনের ব্যাগটা আমি আলাদা দিই। যেমন এই যে মিষ্টুরটা আলাদা, গোপালও আলাদাই নেয়। তবে আজকে যেহেতু যোগা ম্যাট নিতে হবে, সেজন্য ও আমাকে বলল, মা আমি 3টে জিনিস নিতে পারবো না। তো ওই জন্যই ও টিফিনটা আজকে না ব্যাগে দিয়েছি, আর চিন্তা করছিলাম। তো দেখলাম আজকে তুলনামূলক ঠিক আছে, অন্য দিনের তুলনায় হয়তো 2-1টা বই কম আছে। যেমন আজকে যোগা আছে একটা সাবজেক্ট, আর একটা কী যেন ছিল, তো ওই জন্য ব্যাগটা একটু হালকা ছিল অন্য দিনের তুলনায়। তবুও মানে ভীষণ ভারী, কারণ টিফিন সব কিছু দেওয়ার পরে বেশ ভালো ভারী ছিল ব্যাগ। চিন্তা তো অবশ্যই হয়। তবে এখন যে ব্যাগগুলো ওরা ব্যবহার করছে, এই ব্যাগগুলো এতটাই ভালো, তো খাদিমের শোরুম থেকে নিয়েছিলাম। ব্যাগের সিস্টেমটা এত সুন্দর করা আছে, নিচের দিকটা যেন স্পাইনাল কর্ডের ওপর যাতে প্রেশারটা না পড়ে, সেইভাবেই কিন্তু ম্যানুফ্যাকচারিং ব্যাপারটা রয়েছে ব্যাগের। তো যাই হোক, এখন ওদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম, তারপরে চলে আসলাম ছাদে। কিছু জামাকাপড় আছে মেলবো, আর 2-1টা নিয়ে এসেছি, এখনই কেচে ধুয়ে দেবো আর কি। কারণ এতদিন বাদে একটু রোদের মুখটা মনে হচ্ছে দেখতে পেয়েছি, তাও খুব বেশি না, হালকা হালকা মনে হচ্ছে। তবে যা আছে রোদ হাওয়া মিলিয়ে জামাকাপড়গুলো ছাদেই ভালো শুকোবে। তো চলো দেখতে থাকো, কাজগুলো করি। আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো একটু পরে, খেয়াল করবে তোমরা।
ফাইনালি আজকে একটু রোদ উঠেছে, সেজন্য যেগুলো ধোয়ার ছিল ধুলাম, যেগুলো আমি মোটামুটি পারছি এখন, সব তো পারবো না। তো এখন এই ফ্যাব দিয়ে এই ড্রেসটাও ধুয়ে দিলাম, বাকি যেগুলো ধোয়া দরকার ছিল ধুলাম। মনার কয়েকটা ছিল, সেগুলো ধোয়া ছিল না, সেগুলো আজকে ধুয়ে দিলাম। তো এখন এইটা ধুয়ে তারপর নিচে চলে যাব। সবগুলো মেলে দিয়েছি, এই যে সব মেলা হয়ে গেছে। আর যেগুলো আধা শুকনো ছিল, মানে পুরো শুকোয়নি, স্বাভাবিক রোদ ছিল না, কি করেই বা শুকোবে, সেগুলো রোদে মেলে দিলাম ছাদে এসে। আশা করি এগুলো মানে 1-2 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। তাও রোদের তাপ অতটা নেই, মানে কি বলবো। তো এখন এটা দিয়ে দিই। জলটা ভরতে দিয়ে এদিকে দিয়ে মানে বৌদিদের উচ্ছে গাছটার দিকে না চোখ গেল। দেখলাম অনেকদিন ছাদে আসি না, দেখলাম বেশ ভালো ফুল হয়েছে। তো দেখতে গেছি যে উচ্ছে হয়েছে নাকি, এসে দেখি এটা কি, এটা তো গিরগিটি। এ দেখেই আমার কেমন গাটা শিউরে উঠছিল। মানে এই ধরনের জিনিস দেখলে না আমার গা পুরো শিউরে ওঠে, কেমন লাগে। তাও তো আমি জুম করে টেনে এনে একটু দেখাচ্ছি, অনেকটাই দূরে ছিল, কিন্তু আমার কেমন একটা লাগছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, যে এই ধরনের জিনিস দেখলে কেমন লাগে। আমরা না ছোটোবেলায় বলতাম, মানে শুনলে হয়তো তোমাদের অনেকেরই হাসি পাবে, রক্তচোষা বলতাম, কারণ গিরগিটির কালার চেঞ্জ হয়, তো তো অনেক সময় রেড হয়ে যায়, তো বলতাম কি রক্তচোষা, ওই কাছাকাছি দাঁড়িয়ে থাকলে রক্ত টেনে নেয় নাকি দূর থেকে। মানে কী সব বোকা বোকা চিন্তাভাবনা ছিল ছোটোবেলায়, তো আমরা সব বান্ধবীরা বলতাম। তো সেটাই মনে পড়ে গেল। তো আমি আবার নিচে এসে যখন আমার হাজব্যান্ড মানে বাড়ি এসছে ওদেরকে স্কুলে দেওয়ার পরে, ওকে আবার বলছি, আর ও কি হাসি, বলছি আমি তো নতুন শুনলাম। তো আমি বললাম হ্যাঁ জানো, আমি ছোটোবেলায় এরকম বলতাম। তো এখন যাই হোক, এখন সব কাজ তো মোটামুটি অনেকটাই হয়ে গেছে। সকালের দিকে যা যা কাজকর্ম থাকে এখনও কিছুটা বাকি আছে, তবে সবটা হয়তো আমি আজকের এই ব্লগে শেয়ার করব না, কারণ সকালের রুটিনটা যতটুকু মনে হলো শেয়ার করতে পারছি, করলাম। কারণ সব সময় তো ক্যামেরা করে করে কাজ করতে পারি না। আর এই যে আমাদের নিতাই গৌর, সব সময় তো ওপরে আসা হয় না, তাই ভিডিওতেও আমি প্রতিদিন রাখতে পারি না। দেখো কত সুন্দর মিষ্টি, তাকালেই প্রাণটা জুড়িয়ে যায়। তো যাই হোক, পুজো দেওয়া হয়নি, ওর জন্যই আর কি ফুল টুল তোমরা দেখলে না। নিচে এসে তাড়াতাড়ি ও বললো চা বসাও, বিস্কিট নিয়ে আসলাম। তো আমিও নিচে এসেছি, ও আসলো। তারপরে যে ওটসের এই বিস্কিটগুলো নিয়ে এসছে, এটা ও খুব ভালোবাসে, আমিও খুব ভালো খাই, চায়ের সাথে খুব ভালো লাগে। ও আবার যে কোনো বিস্কুট খায় না, ওই থিন অ্যারারুটটা খাবে, আর এই ওটস এই বিস্কুট দিয়ে চা খেতে ভালোবাসে। এবারে লিকার চাটা নামিয়ে আমি একটু দুধ চা করে নেবো, কারণ আমি আজকে সকালবেলা অনেকটা পরিমাণে জল খেয়েছি। মোটামুটি সকালের দিকটা হেলদিভাবে চলার চেষ্টা করি, এটা ওটা খাই, তারপরেই ওই দুধ চার কথা মনে পড়ে। আগের দিন লিকার চা খেয়েছি, আগের দিন কি কদিন ধরেই লিকার খাচ্ছি, তো আজকে ওর জন্য দুধ চা খেতে ইচ্ছে হলো। তো সকালের চায়ের সাথে আমার এই ছোট্ট মর্নিং রুটিনের ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে, নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করবে। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। রাধে রাধে।